অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাব পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধন করেছেন বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সত্যিই কি হিজাব পরেছিলেন মুখ্যমন্ত্রী, তা খতিয়ে দেখল দেশ দ্য সার্চ। আসলে শনিবার বিকালে হাতিবাগান সার্বজনীন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শনিবার দুপুর থেকেই কলকাতায় বৃষ্টি হচ্ছিল। মুখ্যমন্ত্রী যখন হাতিবাগান সার্বজনীন পুজো মণ্ডপে আসেন তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কথা বলার কথা ছিল সেখানে কোনো ছাউনির ব্যবস্থা করা হয়নি। তা নিয়ে বেশ ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয়ে গেলে কীভাবে অন্যান্য পুজোর উদ্বোধন করবেন তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে ছাতা থাকলেও সেটা নেননি, পরিবর্তে তিনি চাদর চেয়ে নেন। সেটা দিয়েই মাথা ঢেকে উঠে পড়েন মঞ্চে। মঞ্চ থেকে নেমে ফের মাথার চাদর খুলে ফেলেন। শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী আসলে হিজাব পরেছিলেন। মুসলিমদের তোষামদের জন্যই এমন কাজ করেছেন বলে অভিযোগ তোলেন শুভেন্দু। একটু আগেই অতীন ঘোষের একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব পরে। হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করবো একটু পরে সোশ্যাল মিডিয়ায়, আপনারা ভালো করে দেখবেন। ওটা হিজাবটা তিনি নিয়েছেন, হিজাবটা এরকম করে অতীন ঘোষ সাহায্য করছিল, আমি দেখেছি। এরকম করে নিয়ে এইখানে কানের সাইড দিয়ে ঢুকিয়ে তিনি আজকে পুজো উদ্বোধন করেছেন। সরাসরি হিন্দু আস্থা, হিন্দু রীতিনীতি, পরম্পরাতে আঘাত। সঙ্গে দেবীপক্ষের আগে মুখ্যমন্ত্রী যে পুজোর উদ্বোধন করেছেন তা নিয়েও আক্রমণ শানিয়েছে বিজেপি। শুভেন্দুর দাবি, পিতৃপক্ষে পুজো উদ্বোধন করে হিন্দু ধর্মের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী। পিতৃপক্ষে আজকে শেষ দিন, হিন্দুরা যাদের পিতামাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন, তাদের কালাসুচ থেকে মুক্তি পান। আজকে এখানে কোনো হয় না, কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকাল একদম পুরো প্ল্যান্ড ওয়েতে, যেহেতু হিন্দুরা বিভক্ত, হিন্দুরা ভোট দিতে যান না, মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন, ভাগ করেন। একটা বিশেষ মেসেজ তিনি 32-33% ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার, আমি নাস্তিক, নাস্তিক নয়, আমি প্রো মুসলিম লীগ। একটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। যদিও শুভেন্দু সেই আক্রমণের আগেই কোট আনকোট যুক্তি পেশ করেছেন মুখ্যমন্ত্রী। আগামী বছর বিধানসভা নির্বাচন আছে, তার আগে যাতে হিন্দু ধর্মকে অপমান করার তকমা গায়ে না লাগে সেটা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী সেই বার্তা দিয়েছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি স্রেফ পুজো মণ্ডপের উদ্বোধন করেছেন। কালকে মহালয়া মাতৃতর্পণ হবে, মাতৃতর্পণের আগে আমি পূজা মাতৃমূর্তি উদ্বোধন করি না, মহালয়ার দিন থেকে করি। আজকে আমি প্যান্ডেল উদ্বোধন হিসেবে এসেছি। সেই যুক্তি মেনে নেননি শুভেন্দুরা, তিনি আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। পাল্টা শুভেন্দুকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রীর দলের নেতা কুণাল ঘোষ। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন শুরু করেছেন শারদোৎসবের। শনিবার থেকে শুরু করেছেন 20শে সেপ্টেম্বর। তো এখন বিরোধী দলনেতা একরাশ কুৎসা করেছেন। তিনি বলছেন দেবীপক্ষ পড়েনি, উদ্বোধন হচ্ছে, এ তো হিন্দু ধর্ম নয়, ইত্যাদি ইত্যাদি যেমন বলেন। অবান্তর কথা। একদম পরিষ্কার করে বলছি কেন বিরোধী দলনেতা এবং বিজেপি ভুল কথা বলছে। পয়েন্ট নাম্বার 1, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্বোধন করছেন সেটা হচ্ছে মণ্ডপ এবং উৎসব। তিনি কিন্তু পুজো উদ্বোধন করছেন না। পুজো উদ্বোধন কেউ চেষ্টা করেও করতে পারবেন না, কারণ পুজো উদ্বোধনটা হবে ষষ্ঠীতে বোধনের মাধ্যমে, অর্থাৎ পুজো উদ্বোধন সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত মণ্ডপ উদ্বোধন করছেন।
দুই, কেন মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপ উদ্বোধন করছেন এত আগে? তার কারণ তার কাছেই তো এত আমন্ত্রণ উদ্বোধনের। এবছর 3000-এর বেশি পুজো তিনি উদ্বোধন করছেন। 3000। কয়েকটি নিজে যাবেন, বাকি ভার্চুয়াল। সময় অভাবে আরো কয়েক হাজার উদ্বোধন করতে পারবেন না। তো যার কাছে এই রেকর্ড ভাঙা আমন্ত্রণ, তাকে তো সময়টা একটু বাড়িয়ে নিতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, তার সঙ্গে হিন্দু ধর্মে তাদের কোনো সমস্যা, শাস্ত্রের সমস্যা কোনো সম্পর্ক নেই। যারা বলেন তারা জনবিচ্ছিন্ন। পয়েন্ট নাম্বার 2, একদম নির্দিষ্টভাবে দ্বিতীয় পয়েন্ট, পাঁজি, একাধিক পাঁজিতে এমনও বিধান রয়েছে যে পুজো করা সম্ভব। পুরুলিয়াতে সেখানে এক রাজবাড়িতে সেখানে পুজো শুরু হয়ে গিয়েছে, একাধিক জায়গায় পুজো শুরু হয়ে গিয়েছে, গড় পঞ্চকোটে শুরু হয়েছে, আরো একাধিক জায়গায় হয়েছে। হলো কি করে? পাঁজি বলছে পুজোটা শুরু করা যায় এবং রীতি অনুযায়ী দুর্গা পুজোই শুরু হয়েছে, চলবে 16 দিন ধরে, শেষ হবে দশমীর দিন। তো এটা তো পাঁজিরও বিধান রয়েছে। সুতরাং যারা এই সস্তা কথাগুলো বলছেন, তারা হিন্দু ধর্মের শাখা প্রশাখা, পাঁজি, কোন পাঁজি কি বলছে সেগুলো জানেন না বলে এই কথাগুলো বলছেন। এবং 3 নম্বর পয়েন্ট শুনে রেখে দিন মাননীয় বিরোধী দলনেতা এবং বিজেপিরা, মহালয়ার দিন, আগামীকাল মহালয়া, ভোরবেলা, যা না শুনলে আমাদের পুজো আসে না, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঐতিহাসিক কণ্ঠে মহিষাসুর মর্দিনী। যখন সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ার সকালের মহিষাসুর মর্দিনী আকাশবাণীতে সম্প্রচার হবে, জেনে রেখে দিন, তখনও পিতৃপক্ষ, তখনও মাতৃপক্ষ, দেবীপক্ষ পড়েনি, তখনও গঙ্গায় তর্পণ চলে। ফলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যে মহিষাসুর মর্দিনী দিয়েই কার্যত আমাদের মাকে আবাহন, সেটিও যখন সম্প্রচার হয়, তখনও কিন্তু দেবীপক্ষ পড়ে না। কাকে শেখাচ্ছেন শুভেন্দু অধিকারী? হিন্দু ধর্ম আমরা আপনাকে শিখিয়ে দেব। হিন্দু ধর্ম নিয়ে আপনারা বিজেপি ভোট মার্কেটিং করছেন, হিন্দু ধর্মের অপমান করছেন। দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী যে বর্ণময় শারদোৎসবকে স্বাগত জানিয়ে বাংলার বুকে যে অভিযান শুরু করেছেন, সেখানে কাদা ছুঁড়তে যাবেন না। আপনারা হিন্দু ধর্ম কি আপনারা জানেন না, আপনাদের কোনো ধারণা নেই। অবান্তর কথাগুলো বন্ধ করুন।